স্নান টান করে এসেছে, এদিকে ঠাকুর আমার প্রণাম হয়ে গেছে। তো তোমরা তো জানোই আমরা স্নান না করে বা ঠাকুর পুজো টুজো না দিয়ে চা খাই না। এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমি চা নিয়ে বসে গেছি। তো ফ্রেন্ডস, এই যে দেখো বাইরে কীরকম রোদ উঠেছে। তো মানে এত রোদ তাকানো যাচ্ছে না, আবার কোনো সময় বৃষ্টিও নেমে পড়ে। তো রোদটা দেখে মনে হচ্ছে যে আকাশটা দেখে যে পুজো চলে এসেছে। পুজো তো আর বেশি দিন নেই, আর মোটামুটি 2-2.5 মাসের মতো আছে পুজো। চারদিকে নীল আকাশ। আর এইদিকে দেখলাম এই যে আমি বাড়ির পেছনে মানে আমার মাশরুম ঘরে ওখানে আসছিলাম তো জল দিতে, তারপরে দেখলাম কয়েকজন এরকম ধান গাছ লাগাচ্ছে। আর এই জমিটা আমাদেরই ছিল, মানে এটা আমার শ্বশুরের জমি ছিল। তো কোনো কারণবশত শ্বশুর বিক্রি করে দিয়েছে, অন্য লোক নিয়ে নিয়েছে। এখন তারাই এখানে ধান লাগায়, আলু করে। তারপরে এই যে আমি চলে আসলাম মাশরুম ঘরে। এখানে এই যে মাশরুম ঘরে মাটিতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এই সময় মাটিতে জল না দিলে না, মানে প্রচণ্ড রৌদ্র উঠলে মাটিতে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হয়, যাতে ঘরটা ঠান্ডা থাকে আর এই মাশরুমের সিলিন্ডারগুলো ভালো থাকে। ওই জন্যই জল দেওয়া, আর যাতে জলটা আটকে থাকে ওইভাবেই জল দেব। তারপরে আমি দিয়ে দিব এই যে এরকম সুতির কাপড় চারদিকে লাগানো হয়েছে। তো এই কাপড়গুলো আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, যাতে এই যে ঘরটা একদম ঠান্ডা থাকে। আর এই ঘর দেওয়ার পরে আমি আবার অন্য ঘরে চলে যাব। এদিকে প্রায় আমার জল দেওয়া চারদিকে হয়েই গেছে, আর অল্পটুক আছে। তো এইদিকে আমার জল টল দেওয়া হয়ে গেল। এখন আমি যাব বাড়ির ভেতরে। তো এই যে আমি বাড়িতে চলেও এসেছি। এসে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবার রেডি করছি। এটা আজকে না, আমার প্রত্যেক দিনেরই ডিউটি। এই যে বাবাকে আর তোমাদের দাদাকে এই যে সকালবেলায় খেতে দিই ডিম সেদ্ধ, একটা কলা, আর এরকম ব্রেডের মধ্যে এই যে বাটার লাগিয়ে খেতে দিই। আর একটা পাউডার আছে, মানে কি বলে ওটাকে, মানে একটা দুধ জাতীয় পাউডার, সেটাও দিয়ে দিই। তো এটা আমি রেডি করে এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ওইদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, আগে বাবাকে দিয়ে দিয়েছিলাম, এখন ওই যে তোমাদের দাদাভাইকে দিচ্ছি। আর বাটারটা আমি আগেই বের করে রাখি, কারণ হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্য বাটারটা শক্ত হয়ে গেছে। তো এই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে। যাই হোক, কী করা যাবে, তাহলে আমি আগে এগুলো রেডি করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। নাও, রাইখে দাও। এই যে সোনামা স্কুলে যাবো বলে যে সব কিছু রেডি করে নিচ্ছি, ওর খাতা, তারপরে যা যা লাগবে। ওকে আজকে আমি স্কুলে পাঠাইনি, তো আমিই যাব, কারণ দরকার আছে, ওই জন্যই স্কুলে যাওয়া। তো চলো তাহলে। তো ফ্রেন্ডস, এই যে এখন যাচ্ছি সোনামা স্কুলে, কারণ ওর আজকে হাফ ইয়ারলি রেজাল্ট দেবে। তো তারপরে ওর হোমওয়ার্কের খাতাও জমা দিতে হবে। ওই খাতা শুক্রবার করে দেয়, সোমবার জমা দিতে হয়। ও যেহেতু ওর মানে সারা শরীরে ঘামাচি উঠে গেছে, ও কয়েকদিন যাবে স্কুলে যেতে পারছে না। তো ওই জন্য আমি যাচ্ছি, আর রেজাল্টটাও আনতে হবে। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে আসলাম সোনামার রেজাল্ট নিয়ে। রেজাল্টটা মোটামুটি ভালোই হয়েছে। আর আসার সময় যে একটা থামস আপ নিয়ে আসলাম। তো এই যে এখানে কতগুলো ডিম দেখতে পাচ্ছ, ওই যে পাশের বাড়ি এক কাকিমণি ডিম দিয়ে গেল, আমি কিনেই নিয়েছি। আর ঘরে কয়েকটা ছিল, সেগুলোই একসাথে করে যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখানে হচ্ছে যে হাঁসের ডিম আছে আর মুরগির ডিম আছে। তো এগুলো আমাদের রোজ লাগে, ওই জন্যই নেওয়া। তাই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যে সন্ধ্যের দিকে আসলাম পাখির দোকানে। তো ওই যে আমাদের চুনিয়া মুনিয়ার খাবার শেষ হয়ে গেছিলো বলতে মানে অল্প ছিল। তো ওই জন্য ওদের খাবারটা নিতে আসলাম। আর এই দোকানে ওদের খাবার পাওয়া যায়, তো ওই জন্য আরও দুটো পাখি নেব। তো এইদিকে তোমাদের দাদাভাই যে দুটো কুকুর দেখেছে, তো বললো যে একটা কুকুর নাও। আমি না বলছিলাম যে লাগবে না, পরে নেওয়া যাবে। তো এখান থেকে আরও দুটো পাখি নিয়ে নেব। তো দাদাটাকে আমি মানে কালার বলে দিয়েছি, একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয়, তো ওই জন্য দাদাটা দিয়ে দিবে। আর যেই খাঁচাটা আমাদের দেখেছো, ওই খাঁচাটার মধ্যে বেশি পাখি আটবে না, তো মোটামুটি 4টা পাখি আটবে, ওই জন্য 4টেই নেব। এদিকে এই যে দাদাটা আমাকে পাখি দিয়ে দিচ্ছে। ওই যে আমাদের চুনিয়া মুনিয়া কেমন করছে দেখো। এদিকে আমার পাখি টাখি নেওয়া হয়ে গেছে, এখন ওই যে বাড়ির দিকে যাব।
বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আবার তোমাদের দাদাভাই আর সোনামা বললো ওদের খিদে পেয়েছে, তো কি খাওয়া যাবে বললো তাহলে চলো কেএফসিতে যাই। তো এই যে আমাদের জলপাইগুড়ি কেএফসিতে চলে আসলাম। তো আমি একটু মোটামুটি ঘুরে দেখলাম, মানে আমি আসছি আগে একবার আসছিলাম, তো তখন আমি প্যাক করে নিয়ে গেছিলাম। এইবার এখানে বসে খাবো। ওইদিকে তোমাদের দাদাভাই অর্ডার দিচ্ছে তোমার এই কম্পিউটারে, তো অর্ডার দিয়ে ওর স্লিপটা মানে নেওয়া হয়ে গেছে। তো এখন ও কাউন্টারে চলে যাবে, ওখান থেকে আমাদের জিনিস দিয়ে দেবে। তো ওর জন্য আমাকে বললো তুমিই যাও, তো আমিই যাচ্ছি। তো আমার যেটা অর্ডার আছে, আমরা অর্ডার করেছি 8টা চিকেন লেগ পিস, হট চিকেন লেগ পিস। তো 4টা আমার প্যাক হবে, আর 4টা আমরা যেহেতু 4 জন আছে, আমি এই দাদা, তোমাদের দাদাভাই আর সোনামা, ওই জন্য 4টা আমরা এখানে খাবো আর 4টে বাড়িতে নিয়ে যাব। এই যে আমাদের অর্ডার চলে এসেছে কি আমরাই নিয়ে আসলাম। এদিকে যে আমার সস মেয়োনি সব কিছু দিয়ে দিয়েছে, তখন খেয়ে দে। আর এই যে আমরা প্যাক করে নিয়েছি মার জন্য আর বাবার জন্য, আমরা খেয়ে দে এখন বাড়ির দিকে রওনা দেব। সোনামা তো খুব খুশি। ও এর আগের দিন বলছিল, যখন এর আগে আসছিলাম তখন বললো মা এখানে খাই বসে। তখন একটু ওয়েদারটা মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওই জন্য আর বসে খাইনি, তখন বাড়িতেই নিয়ে গেছিলাম। আজকে যে বসে খাচ্ছি, তো মোটামুটি ভালোই আছে শিলিগুড়ির থেকে। আমার তো যখন আমরা শিলিগুড়িতে খেয়েছিলাম ওটাই বেশি ভালো ছিল এটার থেকে। এই যে একটু কেএফসির বাইরেটা আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো খেলাম, এটা প্রমাণ রাখতে হবে না বলো, তো সবাইকে দেখাতে হবে না। এই যে এই দাদাও গেছিলো, এই যে আমাদের চুনিয়া মুনিয়াকেও ভেতরে নিয়ে গেছিলাম। যে বাড়িতে চলে এসে যে মাকে আর বাবাকে দিয়ে দিচ্ছি, মা আর বাবা কেউ খেতে চাচ্ছিল না, তো যাই হোক জোর করেই দিলাম। তো বললাম যে যেহেতু 4টে এনেছিলাম, তো বললাম দুজনকে দুটো করে খেয়ে নিতে, বললো না একটা করেই দাও। তো দুজনকে একটা করে দিয়ে দিলাম। আর সোনামাও জেদ করছিল, যেহেতু ও খেয়ে এসেছে, বাচ্চা মানুষ জানোই তো ওদের চোখের খিদে, তো ওই জন্য বাবা আর মাকে দিয়ে দিলাম, এদিকে সোনামাকেও দিয়ে দিলাম। আর একটা থাক, পরে খাওয়া যাবে, নাহলে আর না খেলে না, আমার তো আর পেটে জায়গা নেই, কি করা যাবে বলো। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে এসে মাকে আর বাবাকে দিয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। আমরা তো খেয়েই এসেছি ওখান থেকে। তো এদিকে শরীরটা পুরো টায়ার্ড হয়ে আছে। তো আজকের জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।